জাল নথি তৈরি করার অভিযোগে দুজনকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। দীর্ঘদিন ধরে সাইবার ক্যাফেতে বসে চলছিল জাল নথিপত্র তৈরির কারবার। খবর পেয়ে সোমবার সন্ধ্যায় বনগাঁ থানা গান্ধীপল্লী এলাকায় ওই সাইবার ক্যাফেতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালাতে সেখান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে জাল নথিপত্র। ঘটনায় সাইবার ক্যাফের মালিক রাকেশ মণ্ডল ও এক দালাল দিব্যেন্দু সরকারকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। রাকেশের বাড়ি বনগাঁ থানার সুকুরিয়া এলাকায়, দিব্যেন্দুর বাড়ি পেট্রোপোল থানার খলিদপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দিব্যেন্দু সরকার চোরা পথে আসা বাংলাদেশিদের ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার জন্য রাকেশের কাছে নিয়ে আসতো। কিছু অর্থের বিনিময়ে মুহূর্তের মধ্যে ভারতীয় নথিপত্র তৈরি করে ফেলত রাকেশ। সাদা চোখে দেখে বোঝা যেত না যে ওগুলো জাল নথিপত্র। তারপরে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হতো তাদের। মঙ্গলবার ধৃতদের 7 দিনের নিজেদের হেফাজতের আবেদন করেছে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। সম্প্রতি বনগাঁর বিস্তীর্ণ এলাকা সীমান্ত লাগোয়া অনেক জায়গায় কাটা তারের বেড়া নেই। সীমান্তের কর্তব্যরত বিএসএফ জওয়ানদের চোখে ফাঁকি দিয়ে চলে অনুপ্রবেশ। সেই অনুপ্রবেশকারীদের জাল নথিপত্র তৈরি করার কাজ করত দুই অভিযুক্ত। স্বাভাবিকভাবে বলা যেতে পারে দেশের কাছে এটি একটি বড় থ্রেট। আমরা জানি এটা ট্রেন প্লেন টিকিট বুকিং ও বিভিন্ন রকম আধার কার্ড, বিভিন্ন রকম মানে প্রিন্ট আউট বের করে বিভিন্ন রকম কাজ হয়, মানে ট্যাক্স। এইবার এখানে আজকে শুনছি এখানে বিভিন্ন রকম মানে অবৈধ কাজ, যেটা বলে আপনার আধার কার্ডের উপরে অন্য লোকের ছবি দিয়ে, এটা আমরা জানি না। প্রশাসনের মুখে শুনলাম, প্রশাসন এখন তদন্ত করছে। যদি ও কোনো অপরাধ করে আইনের কাজ করবে, আমরা তার সহযোগিতায় যাব না। দোকানটা হয়েছে এই 6 মাস। এবার ও যদি অপরাধ করে থাকে তাহলে ওর বিরুদ্ধে আইন প্রশাসন যে ব্যবস্থা নেবে, আমাদের গান্ধীপল্লীর পক্ষ থেকে কোনো প্রবলেম নেই। কারণ আমরা এখানে ঘর ভাড়া দেওয়া হয়েছে, ও এখানে একটা নেটের কাজ করে। এবার ও ভেতরে কি করে সেটা আমরা জানি না। যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আইনের ব্যবস্থা করবে, আর যদি অন্যায় না করে থাকে তাহলে ও আইনের মারফত ওর যেটা করার সেটাও করবে। এই বিষয়ে আমাদের একটাই কথা, প্রশাসন এসছে যখন, যেটা সঠিক তদন্ত করবে, যেটা বেঠিক হলে আর যেটা শাস্তি সেটাই দেবে। আপনার নাম? আমার নাম গৌতম দে, আমি গান্ধীপল্লীর বাসিন্দা। অ্যাকচুয়াল আমরা হঠাৎ দেখি এখানে বনগাঁ থানার কিছু আধিকারিক এসছেন এবং এখানে একটা কম্পিউটার দোকান আছে, যে দোকানটা 6-7 মাস এখানে ওপেন হয়েছে। এবং ছেলেটা পরবর্তীতে জানতে পারলাম যে আজকেই শুনলাম এই রেট হওয়ার সময়, ছেলেটার বাড়ি এখানেই না, শিলিগুড়িতে বাড়ি। এখানে বসে নাকি জাল আধার কার্ড আই কার্ড বানাচ্ছিলেন এবং সেই মুহূর্তে কিছু লোককে ধরেছিল পুলিশ। তাদের স্টেটমেন্ট অনুযায়ী এই দোকানে এসে পুলিশ রেড করছে, এটুকুই আমরা জানতে পারছি। কি পেয়েছে এখনো পর্যন্ত জানতে পারলাম? এখনো পর্যন্ত আমি যেটুকু দেখলাম আমার নিজের চোখে, কিছু আধার কার্ড, আই কার্ড এবং কিছু স্কুল সার্টিফিকেট এবং রেশন কার্ডও কিছু জাল উদ্ধার করেছে। পল্লব মিত্র, ব্যবসাদার, স্থানীয় ব্যবসাদার।